কার্ড ফেরত দিয়ে দেবে। তার মানে কেউ পায় না আর আমি ফেরত দিয়ে দেবো? এইভাবে পাওয়াটা আমার কাছে খুব অসম্মানজনক। ওসব বাজে ইগো ছেড়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বুঝেই বলছি, ইমিডিয়েটলি কার্ড ফেরত দিয়ে দেবে। ছাতা তো দাদা নিয়ে গেছে। তা আমার ছাতাটা নিতে গেল কেন? আমার ছাতাটা নেবে বাবা? না না থাক, তুই রেওয়াজ করকে যা, আমার ছাতার দরকার নেই। ওমা সে কি, বর্ষাকালে কেউ ছাতা না নিয়ে বেরোয় নাকি? লেখাটা ভালো, বেসিক পয়েন্টগুলো ঠিক আছে স্যার। হ্যাঁ বুঝলে কৃষাণু, আজকালকার সাংবাদিকতা বড় এক পেশে। হয় মালিকের মন জুগিয়ে চলা, নইলে চটজলদি ইয়েলো জার্নালিজম। চাটা পরে দিচ্ছি। আমি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমকেই বেছে নিয়েছি, যেখানে একটা সত্যকে বের করার অনুসন্ধিৎসা, কিন্তু তার কোনো উপায় আছে কি? চেষ্টা তো করতেই হবে স্যার। হ্যাঁ, পেশাটা অ্যাবজর্বিং, তবে আজকাল বড় কম্পিটিশন। তাছাড়া শুনতে পাই সাংবাদিকতার সঙ্গে নানা প্রলোভন জড়িয়ে আছে। একে থেকে ওবলাইজ করা, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো আছেই। আপনিও তো একসময় রাজনীতিতে ছিলেন স্যার। সে অনেকদিন আগের কথা। এখনকার পলিটিক্যাল ইকুয়েশন আমি বুঝি না, আমি জানিও না। উফ বাবা, তোমার শুধু কথা আর কথা, একটু চুপ করো তো। এই চুপ করলাম। তা তোমার বাবা মা কেমন আছেন? ভালো আছেন। এখানকার হেলথ সেন্টার থেকে ট্রান্সফার হওয়ার পরে তোমার বাবার সঙ্গে আর আমার দেখা হয়নি। বাবা প্রায় আপনাদের কথা বলেন। সরি কৃষ্ণ, একটু দেরি হয়ে গেল। আগামী বুধবার ওয়ার্কারদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছি। ধন্যবাদ। এত দেরি করলি কেন রে? কৃষাণু তোর জন্য কখন থেকে বসে আছে। একটু বসো, হ্যাঁ, আমি একটু চায়ের ব্যবস্থা করি। হ্যাঁ নাও, আরেকটা গ্যাসের কার্ড, ডাবল সিলিন্ডার। তোমারও রান্নার জন্য কোনো প্রবলেম হবে না, আর মেঘনাকেও রোজ গিয়ে কেরোসিনের জন্য লাইন দিতে হবে না। দাদা, গ্যাসে কিন্তু লোডশেডিং এর প্রবলেম সলভ হবে না। আমাদের তো দুটো সিলিন্ডার আছে, তারপরেও আবার গ্যাসের কার্ড? এখন তো গ্যাসের নিউ কানেকশন দিচ্ছে না। না, ওই ভিআইপি কোটা থেকে নিয়ে এলাম। ভিআইপি কোটা? তার কি প্রয়োজন ছিল? কার্ড ফেরত দিয়ে দেবে। তার মানে কেউ পায় না আর আমি ফেরত দিয়ে দেবো? এইভাবে পাওয়াটা আমার কাছে খুব অসম্মানজনক। ওসব ব্যাকডেটেড মরালিটি নিয়ে বাঁচা যাবে? তোমার কাছে কি সেটা শিখতে হবে? ওসব বাজে ইগো ছেড়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বুঝেই বলছি, ইমিডিয়েটলি কার্ড ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, কার্ডটা নেব না। এনে তুমি তো রেগে যাচ্ছ কেন? বাবা বসো না, বসো। স্যার আপনি রিল্যাক্স করুন স্যার। বসো বসো। আর কারো কিছু বক্তব্য আছে? স্যার অমিয় স্যার কি এখনো সুস্থ হননি? না, এখনো পুরোপুরি সুস্থ হননি। আজ তো শনিবার, ভাবছি বিকেলে একবার ওর বাড়ি যাব। একটা পান পরাগ দেন। কৌটোটা রাখছি, কাগজগুলো দাও। টাকাটা রাখ, দাও। তাড়াতাড়ি বাড়ি চলে যা। ক্লাবে হ্যাঁ। কাগজ দেবে আজ। আচ্ছা, যাচ্ছি। দিনু, 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 তুই তাড়াতাড়ি বাড়ি চল বাবা। তোর ছোট ছেলের ভেদভূমি হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি চল, বাড়ি চল। বাবা কি হবে, তাড়াতাড়ি বাড়ি চল, চল তাড়াতাড়ি বাড়ি চল, চল গিয়ে দেখা যাক। চল চল চল। কোথায় যাচ্ছ তুমি? ওই অমিয় দত্তকে দেখতে যাবো একবার। কদিন স্কুলে আসছে না, জ্বর হয়ে পড়ে আছে। আরে আমার ছাতাটা কোথায় গেল? ওমা তাই তো, কোথায় গেল? এই মনি, দেখ তো তোর বাবার ছাতাটা কোথায়। ছাতা তো দাদা নিয়ে গেছে। তা আমার ছাতাটা নিতে গেল কেন?
আমার ছাতাটা নেবে বাবা? না না থাক, তুই রেওয়াজ করকে যা, আমার ছাতার দরকার নেই। ওমা সে কি, বর্ষাকালে কেউ ছাতা না নিয়ে বেরোয় নাকি? গগনে গগনে ডাকে দিয়া ছায়া ঘনাইছে বনে বনে। অমিয়, আসুন স্যার। উঠতে হবে না, উঠতে হবে না। বসুন। কেমন আছো? কাল সন্ধ্যে থেকেই জ্বরটা ছেড়েছে, আজ দুপুরে ভাত খেয়েছি। গা তো ঠান্ডায়, পাটা কিন্তু ঢেকে রাখবে, এই বর্ষার হাওয়াটা ভালো নয়। স্কুলে জয়েন করে ছুটি নিতে হলো, এজন্য খুব খারাপ লাগছে। শরীর খারাপ হলে আর কি করবে? শোনো, ওই প্রি টেস্টের খাতাগুলো পাঠিয়ে দেবো, একটু দেখে দিও। আর শরীরটা ঠিক করে নাও, টেস্টের আগে তোমাকে কতগুলো স্পেশাল ক্লাস নিতে হবে। দেখো শরীর কেমন থাকে। এই নিন, আপনি তো চা খান না, মিষ্টিটা খেয়ে নিন। দাও, রসগোল্লা খেতে তো ভালোই বাসি। আজ তাহলে উঠি, আকাশের অবস্থা ভালো নয়, ছাতাও আনিনি। স্যার ছাতাটা নিয়ে যান। না না থাক, ও বর্ষার ছাতা হাতছাড়া করো না, আমি পা চালিয়ে চলে যাব। আচ্ছা চলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।